সুপ্রিয় দর্শক, আজকের যাত্রাপথ দোবাঁধি বাজার থেকে খেজুদা গ্রাম। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গ্রামের খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তো এই রাস্তা বরাবর উত্তর দিকে এগিয়ে গেলেই আপনারা খেজুদা গ্রামেই যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরকম ডান দিকে যাওয়ার পথে একটি টাওয়ার আছে, অর্থাৎ মোবাইল টাওয়ার। এই রকম ঢালাই বরাবর আপনারা কিন্তু এই গ্রামে যেতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এই ডান দিকে একটা রাস্তা ঢুকে যাবে। এদিকে আপনারা জানাপাড়া, সিটপাড়া, বেড়াপাড়া আছে। আর ডান দিকে না গিয়ে বাম দিকে দেখতে পাবেন একটা রাস্তা ঢুকেছে এই বাড়ির সামনে দিয়ে। এদিকে হচ্ছে আমাদের খেজুদা পোস্ট অফিস আছে, অর্থাৎ ডাকঘর। আর সোজা পথে চললে আপনারা পৌঁছে যাবেন মনসা মন্দির, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন খেজুদা প্রাথমিক বিদ্যালয়, আর তার পাশেই আছে খেজুদা মনসা মন্দির। আর এই মনসা মন্দিরের পাশেই বিল্ডিংটা সাদা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে খেজুদা স্বাস্থ্যকেন্দ্র। দেখতে পাচ্ছেন দর্শক। আর এখানে আগামী 1 মাসের মধ্যে পুজো আছে। আর সোজা গেলে হরিকর, আর ডান দিকে ঘুরে গেলেই খেজুদা গ্রামের পুরো ভেতরেই যেতে পারবেন। আর সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কেমন লাগছে কমেন্ট করবেন। আর সঙ্গে থেকে ভিডিওটি দেখুন, দেখে গ্রামের সৌন্দর্য উপভোগ করুন। গ্রামের পরিস্থিতি 10 বছর আগে কেমন ছিল, এখন অনেকটাই রদবদল ঘটেছে। আর যিনারা হয়তো বাড়িতে থাকেন না কর্মসূত্রে, তিনারা যদি আমার ভিডিওর মাধ্যমে দেখেন তাও উপকৃত হবে, ভালো লাগবে। তো অনেক স্মৃতি তুলে ধরছি গ্রামের। তো এইখানে আমাদের গ্রামের ঐতিহ্য লুকিয়ে আছে গ্রামের মধ্যেই। তো দেখতে পাচ্ছেন দর্শক, এই জায়গা থেকে বাম দিকে রাস্তা ঢুকে গেছে। এদিক দিয়ে খেজুদা গ্রামের পণ্ডা পাড়া, মানে বিভিন্ন রকম পাড়া ভিত্তিক রাস্তাগুলো রয়েছে গ্রামের মধ্যেই। তো এইখানে পোলটা পেরোলেই ডান দিকে ঘুরতে হবে। ডান দিকে ঘুরলেই একটু এগোলেই এখানে আমাদের একটা শিবের মন্দির আছে। এখানে শিবের পুজো হয়, ব্রত করা হয়, এই যে দেখতে পাচ্ছেন দর্শক। আর সেটা পেরিয়ে একটু এগোলেই দেখতে পাবেন এই বাম দিকে একটা মন্দির আছে। এটা হচ্ছে আমাদের দেশ পুজোর মন্দির, অর্থাৎ শীতলা মন্দির। সেখান থেকে ডান দিকে যে একটা রাস্তা চলে গেছে, এদিকে খাটুয়া পাড়া আছে, শাসমল পাড়া আছে, একাধিক যাওয়ার রাস্তা। তো আরেকটা আছে, সোজা এগিয়ে যান। আর বাম দিকে দেখতে পাবেন ভেতরে একটা ছোট্ট মন্দির আছে। এখানে হচ্ছে বাসুলি মাতার মন্দির, দেখতে পাচ্ছেন দর্শক। আর এদিক দিয়ে সোজা রাস্তা চলে গেছে, সেটা জানাপাড়া যাওয়ার রাস্তা। সেদিকে না গিয়ে বাম দিকে ঘুরে পড়ুন, তবে গিয়ে খেজুদার মূল গ্রামের মধ্যে যেতে পারবেন। তো সঙ্গে থাকুন। এই যে গ্রামের রাস্তা। আর এখানে আমাদের তপনদা, তিনি কোচিং সেন্টার করেছেন, শরৎচন্দ্র স্মৃতি কোচিং সেন্টার। এখানে তপনদার বাড়ি আছে। তো এইভাবে সঙ্গে যান। এবারে কিন্তু আমরা সৎপতি পাড়ার মধ্যে ঢুকতে পারবো। তো এখানে সৎপতি পাড়ার মধ্যে চিনতে পারবেন আপনি, অনেকে থাকেন, আমাদের অম্বিকেশ দা, যিনি ব্যাংকের সিএসপি চালান, ওনার বাড়িও পাশাপাশি আছে। তো এইভাবে রাস্তা দিয়ে এগিয়ে গেলে আপনারা পৌঁছতে পারবেন নারায়ণ মন্দিরে। তো দর্শক, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। যেভাবে ভালোবাসা দিয়েছেন, আগামী দিনে আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব। আর এই বাম দিকে বাড়িটা হচ্ছে আমাদের অম্বিকেশ দার বাড়ি। তো দেখতে পাচ্ছেন দর্শক। আর এই তো সামনে দেখতে পাচ্ছেন নারায়ণ মন্দির। এই নারায়ণ মন্দিরে কিন্তু আইসিডিএস সেন্টারও আছে। তো এই রাস্তা দিয়ে বাম দিয়ে গেলে কিন্তু আপনারা গিরিপাড়া দিয়ে যেতে পারবেন। আমি জাস্ট একটু ভিডিওটা ঘুরিয়ে দেখাচ্ছি এদিকে। তো দেখতে পাবেন এখানে হচ্ছে নারায়ণ মন্দিরের আইসিডিএস কেন্দ্র, খেজুদা গ্রামেরই আইসিডিএস কেন্দ্র একটা আছে। আর এটা হচ্ছে নারায়ণ মন্দির, সেই বিখ্যাত নারায়ণ মন্দির। এখানে শৈশব কেটেছে আমার অনেক ক্রিকেট খেলা নিয়ে। তো এখানে অনেক দোকান হয়েছে, বাজারে বসে প্রায়। তো এইভাবে এগিয়ে যান। আর বাম দিকে গেলেই খেজুদার বিভিন্ন গ্রামে যেতে পারবেন, অর্থাৎ পাড়ায় যেতে পারবেন। আর সোজা পথের ঢালাই রাস্তা বরাবর ডান দিকে ঘুরে গেলেই আপনারা গিরিপাড়ার দিকে পৌঁছতে পারবেন। তো দেখুন, এখানে সোজা গেলে আপনারা আবার রুকনিপুর যেতে পারবেন। আর বাম দিকে ঘুরে গেলেই খেজুদা গ্রামের মধ্যে চণ্ডী মন্দিরে যেতে পারবেন। আর এখানে আছে আমাদের পঞ্চায়েত মেম্বার, ওনার বাড়ি, অর্থাৎ খোকনগিরির বাড়ি। তো এই সোজা পথ, এটা হচ্ছে গিরিপাড়া। গিরিপাড়ার মধ্য দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি। যিনাদের বাড়ি পাশাপাশি নিশ্চয়ই কমেন্ট করতে কেউ ভুলবেন না। ভিডিও দেখুন, পাশে থাকুন, এভাবে ভালোবাসা দিতে থাকুন। এখানে অনেকের বাড়ি, আমার চেনা জানা প্রিয় মানুষদের বাড়ি। আমি কিন্তু বলছি না, আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন। তো আবার এই রাস্তা ঘুরে বাম দিকে গেলে আপনারা কিন্তু পণ্ডাপাড়া যেতে পারবেন। এই সামনেই রাস্তাটা বেরিয়ে গেছে, পণ্ডাপাড়া যেতে পারবেন। সেদিক দিয়ে আবার কিন্তু খেজুদা হরিকর যাওয়ার রাস্তা জয়েন্ট হয়ে গেছে। আর ডান দিকে ঘুরে গেলেই সামনে দেখতে পাচ্ছেন
চণ্ডী মন্দির। দেখুন এখানে অনেক ঐতিহ্যবাহী একটা মন্দির, পুরো গ্রামের পাড়ার মধ্যে একটি মন্দির, অপরূপ সুন্দর দৃশ্য মন্দির। আর সেটা পেরিয়ে তার রাস্তা বরাবর একটু এগিয়ে গেলেই এখানে একটা শিশু শিক্ষা কেন্দ্র আছে, অর্থাৎ খেজুরদা গ্রামের একটাই শিশু শিক্ষা কেন্দ্র, যেটা হচ্ছে অযোধ্যানাথ শিশু শিক্ষা কেন্দ্র। তার পাশ দিয়ে রাস্তা গেলেই আপনাকে মাঠে যেতে পারবেন। আর এইটা ভালো করে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে অযোধ্যানাথ শিশু শিক্ষা কেন্দ্র। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।